আসসালামু আলাইকুম। মাঝে মাঝে যুক্তরাষ্ট্রের কিছু কিছু বক্তব্য এমন যে ইসরায়েল যা বলে যুক্তরাষ্ট্র বিনা প্রতিবাদে তাই মেনে নেয়, সেই কথাই পুনরাবৃত্তি বলে। কেন এই কথা বললাম তার একটা শিরোনাম দেখলে বুঝতে পারবেন। হামাসের বিনা বাক্যে যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া উচিত যুক্তরাষ্ট্র। আচ্ছা, কোনো শর্ত ছাড়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে, তারপরে আবার যে হামলা চালাবে কতদিন? হামাস কি চায়? স্থায়ী যুদ্ধ বিরতি চায়, কিন্তু ইসরায়েল সেটা রাজি না। তাহলে লাভ কি? 1 মাস 2 মাসের জন্য করে তারপরে তো আবার যা তাই। ইসরায়েলকে ঠেকাবে কে? সেই দায়িত্বটা তো যুক্তরাষ্ট্র নিতে পারছে না। মাঝে মধ্যে একটু আহা উহু করে, যেমন রাফাতে কোনোভাবে হামলা চালানো যাবে না এবং তারা অনুমোদন করেনি, কিন্তু যদি হামলা করে তখন আমেরিকা কি করবে? একটা ইউনিটের উপরে তারা নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু আরো অসংখ্য ইউনিট আছে তাদের সেনাবাহিনীর। সেই ইউনিটগুলোকে কিভাবে ঠেকাবে? আর যেই ঘটনা ঘটে গেছে সেই ঘটনার বিচার কোথায়? যেখানে ত্রাণ কর্মীদের উপরে হামলা চালিয়ে প্রায় 150 ত্রাণ কর্মী মারা গেছে, ত্রাণ কার্যক্রম চালাতে দিচ্ছে না, না খেয়ে না দিয়ে দুর্ভিক্ষে প্রায় 30-35 হাজার মানুষ সেখানে মারা গেছে। সেটা তো থামানোর উদ্যোগ নিচ্ছে না তারা। ইসরায়েলের কথা অনুযায়ী বলছে বিনা বাক্যে মেনে নেওয়া উচিত। খবরে বলা হচ্ছে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের বিনা বাক্যে যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বিনা বাক্য ব্যয়ে মেনে নেওয়াটাই হামাসের উচিত হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ব্লিংকেন বলেন, হামাস ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করতে চায়। ব্যাপারটা যদি এমন হয় তাহলে তো তাদের যুদ্ধবিরতির গ্রহণ না করার কোনো যৌক্তিকতা নেই। হামাস ঘোষণা দিয়েছে মিশর ও কাতারের মধ্যস্থতায় দীর্ঘদিন ধরে চলা আলোচনা পুনরায় শুরু করার জন্য তাদের প্রতিনিধি দল কায়রোতে ফিরে আসবে। ইসরায়েলের জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় তাদের আক্রমণ সাময়িকভাবে বন্ধ করার বিষয়টি আলোচনাতে আসবে। ব্লিংকেন বলেন, যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে তারা কি বলবে সেই অপেক্ষায় আমরা আছি। তিনি বলেন, এই মুহূর্তের বাস্তবতা হলো গাজার জনগণ ও যুদ্ধবিরতির মাঝখানে একটা মাত্রই নাম, সেটা হামাস। কেন ইসরায়েল না? কেন হামাসের উপর সব দায়িত্ব চাপানো হচ্ছে কেন? যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ম্যাককেইন ইনস্টিটিউটের সেডোনা ফোরামে বক্তব্যে ব্লিংকেন আরো বলেন, আমরা সামনের দিনগুলোতে ভালো কিছু আশা করছি। হামাস ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করতে চায় উল্লেখ করে ব্লিংকেন বলেন, যদি এটি সত্যি হয় তাহলে যুদ্ধবিরতি গ্রহণ করতে তাদের এত ভাবনার কিছু নেই। গত বছর 7ই অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সংগঠন হামাস, এতে ইসরায়েলের 1400 জন নিহত হয়। তারপরের তো 6 মাস পার হয়ে গেল, চলছেই সেই ভয়ঙ্কর সেই আক্রমণে এ পর্যন্ত 35 জন নারী, শিশু, সাধারণ নাগরিক মারা গেছে। এই হলো পরিস্থিতি। কিন্তু স্থায়ী যুদ্ধ বিরতির ব্যাপারে কি ইসরায়েল রাজি কি রাজি না, সেই ব্যাপারে সারা বিশ্ব কি খুব বেশি কার্যকর চাপ দিচ্ছে ইসরায়েলের উপর, অন্তত মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।